চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সেরা দল এখন ভারত। নিউজিল্যান্ডের স্বপ্ন গুড়িয়ে সর্বোচ্চ 3 বার সোনালী ট্রফিতে চুমু আঁকল টিম ইন্ডিয়া। দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তাদের শুরুটাও ছিল দারুণ, 50 রান পার করে কোনো উইকেট না হারিয়ে। তবে ভারত স্পিন আক্রমণ শুরু করলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। 57 থেকে 75 রানের মধ্যেই আউট হন প্রথম 3 ব্যাটার। 3 উইকেটই গেছে স্পিনারদের পকেটে। এই চাপ পুরো ম্যাচে আর কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। উইকেট বাঁচাতে ধীর গতির ব্যাটিং শুরু করেন ড্যারেল মিচেল। কমে যায় রানের গতিও। 63 রানের ইনিংস খেলেও রানের গতি আর বাড়াতে পারেননি ড্যারেল মিচেল। শেষে মাইকেল ব্রেসওয়েলের হাফ সেঞ্চুরিতে ভর করে 250 রানের স্কোর পায় নিউজিল্যান্ড। ভারতের সামনে এই রান যে কিছু না তা শুরু থেকেই বোঝান রোহিত শর্মা। খেলেন টি-20 স্টাইলে। অন্য প্রান্ত থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করেন রোহিতের পার্টনার শুভমান গিল। এরই মধ্যে পার হয় 100 রান। উইকেটের খাতা তখনও শূন্য। ভারতের রান যখন 105, তখন উইকেটে দেখা পায় কিউইরা। আউট হন শুভমান গিল। ফাইনালে আলো ছড়াতে পারেননি বিরাট কোহলিও। আউট হয়েছেন ব্যক্তিগত 1 রান করে। দলীয় 123 রানে ও ব্যক্তিগত 76 রানে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেই চাপ রিলিজ করেন অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। করেন 51 রানের জুটি। প্যাটেল আউট হলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে ফেরান কেএল রাহুল। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে মাতে টিম ইন্ডিয়া।